হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের এটা 4 নম্বর ক্লাস। তো আশা করছি সবাই ভালো আছো এবং যে 3টা ক্লাস আমি এর আগে আপলোড করেছি তোমরা হয়তো বা 3টা ক্লাস দেখে আশা করছি এই ক্লাসটা স্টার্ট করবা। তো 3টা ক্লাস দেখে আসবা, তারপরে এই ক্লাসটা করবা, না হলে মাঝখান দিয়ে আসলে কিছুই বুঝতে পারবা না। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ নিয়ে। এর আগে 3টা ক্লাসে আমি ম্যাট্রিক্সের বেসিক আলোচনা করছি এবং হচ্ছে ম্যাট্রিক্সের তোমার ক্লাসিফিকেশন আলোচনা করছি। এইখানে আমি ম্যাট্রিক্সের গুণ আলোচনা করব, একটু ক্রিটিক্যাল, বাট আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক, আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ করার আগে আমি কিছু একটা দেখব। কি দেখব? চলো, ম্যাট্রিক্সের গুণ করার আগে আমি কিছু একটা দেখব। কি দেখব? চলো আমরা একটু দেখি আসলে আমরা কি দেখতে চাচ্ছি। ম্যাট্রিক্সের যোগ নিয়ে আমরা কথা বলছিলাম গত ক্লাসে, আসলে আমরা ম্যাট্রিক্সের যোগ নিয়ে কথা বলছি, তাই না? ম্যাট্রিক্সের যোগ নির্ণয়ের জন্য কি কি কন্ডিশন ছিল বলো তো? অবশ্যই এ ও বি দুইটা ম্যাট্রিক্সের সমান ক্রমের হইতে হবে, তাই না? এ ও বি দুইটা ম্যাট্রিক্সের সমান ক্রম হইতে হবে, তাই না? আচ্ছা, এবং কি হইতে হবে? এর প্রত্যেকটা অনুরূপ ভুক্তির সাথে বি এর প্রত্যেকটা অনুরূপের ভুক্তি বা এন্ট্রি যোগ করতে হবে। তাহলেই কি আমরা যোগ অথবা বিয়োগ করতে পারবো, একইভাবে যোগ বা বিয়োগ করতে পারবো, তাই না? এটা আমরা কিন্তু এর আগের ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, এটা কেন হয় আসলে বলো তো? কেন এ বি দুইটি সমান ক্রমের ম্যাট্রিক্স হইতে হবে? মনে প্রশ্ন জাগে না আসলে কেন হয়? কেনই আসলে দুইটা সেম ক্রমের ম্যাট্রিক্স না হলে আসলে সেটা কি হবে না, যোগ করা যাবে না? চলো আসলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি আসলে এটা আমরা বুঝতে পারি কিনা। ধরো এ একটা ম্যাট্রিক্স যেটার অর্ডার হচ্ছে 2/3, বি একটা ম্যাট্রিক্স যেটার অর্ডার হচ্ছে 2/3, এবং সি একটা ম্যাট্রিক্স যেটার অর্ডার হচ্ছে কি 3/1। তাহলে তোমরা জানো এ আর বি যোগ করা যাবে, কিন্তু বিসি যোগ করা যাবে না, এসি যোগ করা যাবে না। কেন? কারণ তাদের অর্ডার ঠিক নেই, তাই না? একদম তাদের অর্ডার ঠিক নেই। তাহলে এসি আমরা যোগ করতে পারবো না, বিসি যোগ করতে পারবো না, বি বিয়োগ করতে পারবো না। কেন? আচ্ছা চলো আমরা এ আর সিকেই আমরা কী করতে চাই, যোগ করার ট্রাই করতে চাই। ওকে, চলো চেষ্টা করি যোগ করা আসলে যায় কি না। আচ্ছা তাহলে দেখো, এর যেই দেখো না, আমি এখানে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এটা তো ছিল এ ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি A11, তাই না? এটার সাথে আমি ধরো এটাকে যোগ করলাম, তাহলে -5-এর সাথে আমি কাকে যোগ করব? দেখো যোগ করার কেউ নাই, এই জন্য আসলে কি করা যায় না, যোগ করা যায় না। অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি যোগ করতে হয়। এই জন্য আসলে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগে অনুরূপ ভুক্তি থাকতে হবে এবং দুইটা অবশ্যই সমান ক্রমের ম্যাট্রিক্স হইতে হবে, অর্ডার সমান হইতে হবে। তাহলেই আমরা সেটাকে কি করতে পারবো, যোগ করতে পারবো, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো আমরা নেক্সটে গুণ নিয়ে আসলে আলোচনা করব। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটার জন্য কিছু শর্ত লাগবে। খুব ভালো করে পড়বা, এটা খুব ভালো করে আমার ভিডিওটা মন দিয়ে দেখবা, না হলে তোমরা আসলে গুণে ভেজাল লাগাই ফেলবা, দেখবা যে কেমন তোমরা কোথায় কি হচ্ছে তোমরা বুঝতে পারবে না। খুব ভালো করে মন দিয়ে দেখো। আচ্ছা, প্রথম কন্ডিশন হচ্ছে কি, দেখো একটা এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, মানে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার কলামের সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হবে। দ্য নাম্বার অফ কলামস অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড দ্য নাম্বার অফ রোজ অফ বি ম্যাট্রিক্স মাস্ট বি ইকুয়াল। তাহলেই তুমি কি করতে পারবা, গুণ করতে পারবা। এবং তাদের অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি গুণ করতে হবে। কিভাবে করতে হয় আমি সেটা দেখাবো, কিন্তু মনে রাখতে হবে এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হবে। তোমাকে যদি আমি বলি এ আর বি গুণ করো, তাহলে এর কলামের সংখ্যা গুণবা কয়টা আছে, এবং বি এর কলামের সংখ্যা যদি সেম হয় তাহলেই তুমি সেটা কি করতে পারবা, গুণ করতে পারবা, এছাড়া পারবা না। ঠিক আছে, চলো কিছু এক্সাম্পল দিই। ধরো এ 2/2 ম্যাট্রিক্স, বি এটা একটা 2/2 ম্যাট্রিক্স, সি তাই না, এটা হচ্ছে 3/2 ম্যাট্রিক্স, তাই না? দেখো তো এর কলাম কয়টা, একটা দুইটা। বি এর কলাম কয়টা, বি এর কলাম দুইটা এবং সারি হচ্ছে দুইটা, তাই না? সি এর দেখো তো সারি কয়টা, তিনটা।
তাহলে একটু আগে কি বলে আসছি, ধরো আমি এ বি গুণ করতে চাই এখন, তাহলে এর কলামের সংখ্যা 2টা, বি এর কলামের সংখ্যা 2টা, তার মানে এ বি গুণ করতে পারবো। কিন্তু এসি যদি গুণ করতে চাই, কেন দেখো এর কলামের সংখ্যা কয়টা, 2টা, আর সি এর সারির সংখ্যা কয়টা, 3টা, তার মানে গুণ করতে পারবো না। কি বললাম, এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং অন্য যেটা গুণ করবা সেটার কি সারির সংখ্যা সমান হইতে হবে, তার মানে এসি তুমি কি করতে পারবা না, গুণ করতে পারবা না। তার মানে এ বি হচ্ছে পসিবল গুণ করা, গুণ করতে পারবা, হ্যাঁ পারবা। বি এ কি গুণ করতে পারবা, বি এ, দেখো এ বি পসিবল, বি এ কি পসিবল, মানে বিটা আগে দিবা, তাহলে বিটা আগে দিলে বি এর কলামের সংখ্যা কয়টা হবে, 2টা, তখন এ সারির সংখ্যা কত হবে, 2টা, তার মানে করা যাবে। এসি নট পসিবল, এসি গুণ করা যাবে না, তাই না। সি এ, দেখো সি এ আবার গুণ করা যাবে, কিভাবে, যখন সিটাকে প্রথমেই নেবা, সি এর কলামের সংখ্যা হবে 2টা, তাই না, আর তখন এর সারির সংখ্যা হবে 2টা, তার মানে গুণ করা যাবে। তার মানে এসি গুণ করা যায় না, সি এ গুণ করা যায়। এটা একটা ল আছে যে আসলে আমি যে ধরো নর্মালি হচ্ছে এসি, ধরো এর একটা ভ্যালু ধরলাম 2, সি এর ভ্যালু হচ্ছে 3, 3 ইন্টু 2 মানে 6, আবার 2 ইন্টু 3 তো 6 হওয়ার কথা, কিন্তু ম্যাট্রিক্স এই লটা মানে না। ওকে, এই লটা আমি একটু পরে আলোচনা করব, যে ম্যাট্রিক্স আসলে কোন লগুলো মানে সেগুলো নিয়ে একটু পরেই আমি আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলা তাহলে সি এ পসিবল কেন, সি যখন তুমি প্রথমে নিবা, সি এর দেখো কলাম সংখ্যা হবে 2টা আর এর সারির সংখ্যা হবে 2টা, এই জন্য গুণ করা পসিবল। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা প্রথমেই গুণের কিছু বেসিক জিনিসপত্র দেখে নিবা এবং গত ক্লাসে যোগের সাথে গুণ করে কিছু ম্যাথ দেখাবো, দেখিয়ে তারপরে আমি তোমাদের গুণটা আজকে শেখাবো, ঠিক আছে। চলো, সাপোজ ধরো আমি কিছু এক্সাম্পল তোমাকে এখানে দিয়েছি, এ একটা ম্যাট্রিক্স দিয়েছি, দেখো তোমাকে নির্ণয় করতে বলছে 5a, মানে কি এ ম্যাট্রিক্সটার সাথে 5টা গুণ করতে বলছে। দেখো আরেকটা দিয়েছি বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের সাথে 7 গুণ করতে বলছে, সি ম্যাট্রিক্সের সাথে -6 গুণ করতে বলছে। আমি একটা করাই দিব, তোমরা বাকি 2টা করে নিবা, আশা করছি তোমরা পারবা। একটা করাই দিই, চলো আমি ধরো 5a বের করতে চাই, তাহলে 5 ইন্টু এ কী করতে হবে, জাস্ট সিম্পলি 5-এর সাথে এ ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে, যতগুলো এন্ট্রি আছে তুমি যোগ করে দিবা, সরি গুণ করে দিবা, তাই না। দেখো 5-এর সাথে প্রত্যেকটা ভুক্তি গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 2 হবে 10, 5 ইন্টু -5 25, 5 ইন্টু 1 5, 5 ইন্টু 3 15, 5 ইন্টু 0 0, 5 4 হচ্ছে 20। বুঝতে পেরেছ? তাহলে 7b বের করতে পারবে না, 7 ইন্টু 1 7, 7 ইন্টু -2 -14, 7 ইন্টু -3 -21, 7 0 0, 7 -1 -7, 7 5 35। -6 দিয়ে গুণ করতে পারবে না, -6 দিয়ে 1কে গুণ করলে হবে -6, -2কে গুণ করলে হবে -12, -3কে গুণ করলে হবে কি -18, -6 দ্বারা 0কে গুণ করলে হবে 0, -1কে গুণ করলে হবে +6 এবং 5 আর 6 -30 হবে, তাই না? ইজি না? তোমরা আসলে এটা পারবা, একেবারে ইজি জিনিস। এটা দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথ করা যায়, সেই ম্যাথগুলো আমরা, এই জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে। চলো আসলে কি কাজে লাগবে দেখো, তাই না। দেখো তুমি কিন্তু যোগ বিয়োগ করে আসছিলাম, গত ভিডিওতে আমি যোগ বিয়োগ শিখেছি। দেখো প্রথমটা কি বলেছে, 3a + 7b, মানে 3-র সাথে এ গুণ করবা, একটু আগে শিখাইলাম, বি এর সাথে 7 গুণ করবা, 2টা যোগ করে দিবা, 7a - 5b, a - 3b। দেখো এবং লাস্টেরটা কী হয়, 3a - 4b + 2c। দেখো সবগুলার অর্ডার সেম আছে, তার মানে যোগ বিয়োগ করা যাবে এবং গুণ করা যাবে। তো বুঝতে পেরেছ? আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা চলো এবার আমরা আসলে ম্যাট্রিক্সের গুণটা আসলে শিখব, যে ম্যাট্রিক্সটা কিভাবে গুণ করতে হবে, এবং ভালো করে মন দিয়ে এইটুকু অংশ ভালো করে দেখো যে কীভাবে আসলে করতে হবে। যদি না বুঝো কমেন্ট বক্সে কমেন্ট করবা বা আমাকে মেসেজ করো, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। দেখো একটু ভালো করে দেখো, এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, এ আর বি আমি হচ্ছে গুণ করব। আচ্ছা প্রথমটার হচ্ছে কলাম কয়টা, দেখো তো 3টা, পরেরটার রো কয়টা,
3টা, তাহলে কি গুণ করা যাবে? হ্যাঁ, গুণ করা যাবে। চলো আসলে তাহলে গুণ করি। এবি আমরা গুণ করব। গুণ করলে কি আসে একটু দেখব ভালো করে, দেখো একটু খেয়াল করো কীভাবে আসলে গুণ করব। প্রথমে হচ্ছে গুণটা করতে হবে এইভাবে, দেখো প্রথম যে রোটা আছে এর সেই রোটা নিবা এবং বি এর প্রথম যেই কলামটা আছে সেই কলামটা নিবা। আমি দেখো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি, এর প্রথম রোটা নিবা, তারপর কি করতে হবে, দ্বিতীয় যে বিটা আছে বিটার প্রথম কলামটা নিবা। এর প্রথম রো, বি এর প্রথম কলাম নিয়ে অনুরূপ ভুক্তির সাথে, মানে এটা প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট, এটা প্রথম কলামের প্রথম এলিমেন্ট, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বলতে মানে হচ্ছে 2 এর সাথে 1, 3 এর সাথে 4, 7 এর সাথে 2 মাল্টিপ্লাই করে যোগ করতে হবে। বুঝতে পেরেছ? প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট, এটা প্রথম কলামের প্রথম এলিমেন্ট, প্রথম রোয়ের দ্বিতীয় এলিমেন্ট, প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্ট, প্রথম রোয়ের তৃতীয় এলিমেন্ট, প্রথম কলামের তৃতীয় এলিমেন্ট। কী করতে হবে তোমাকে? এটাকে গুণ করে যোগ করে দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এটা করলে কি হয় দেখো, 2 এর সাথে 1, 3 এর সাথে 4, 7 এর সাথে 2, তাহলে হয় 28। এটা কোথায় বসাবা বা কীভাবে লিখবা আমি বুঝাচ্ছি আগে। এটা তো বুঝছো, সেম প্রথম রোয়ের সাথে প্রথম যে রোটা নিয়ে তুমি কাজ করতেছে এটা দিয়ে দ্বিতীয় রোটার সাথেও কি করা লাগবে, সেম কাজ করা লাগবে। 2 এর সাথে 6, 3 এর সাথে 8 এবং 7 এর সাথে 9। দেখো এটাই আমি লিখেছি, 2 এর সাথে 6, 3 এর সাথে 8, 7, 9। 6 দোকানে 12, 3 8 24, 7 9 63। কত হয় দেখো যোগ করলে? আই থিঙ্ক 29। 6 দোকানে 12, 24, 12 আর 24 হচ্ছে তোমার 36, আর হচ্ছে 63, 99। ওকে, আচ্ছা বুঝতে পেরেছ? তারপর দেখো সেমভাবে আমি কি করলাম একটু বোঝার ট্রাই করো। প্রথম যে রোটা আছে, দেখো আমি কিন্তু এখানে দেখাচ্ছি, প্রথম যে রোটা আছে এটার সাথে প্রথম কলাম, প্রথম রোয়ের সাথে দ্বিতীয় কলাম। এবার কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারতেছো, প্রথম রোয়ের সাথে তৃতীয় কলাম কি করতে হবে, গুণ করতে হবে। যে আমি দেখো একটু মার্ক করে তোমাকে দেখিয়ে দিয়েছি। তাহলে কী হবে, 2 এর সাথে 3, 3 এর সাথে 2 এবং 7 এর সাথে 3। 2 ইন্টু 3 6, 3 ইন্টু 3 6, 6 12, 7 3 হচ্ছে 21 আর 12 হচ্ছে 33। আচ্ছা এগুলো কীভাবে বসাবো আমি তোমাকে দেখাবো, আগে দেখাচ্ছি তোমরা ব্যাপারটা কীভাবে হয়। বুঝতে পারলা? তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। প্রথম রোয়ের সাথে তার 3টা কলাম আমি কি করলাম, গুণ করলাম। এবার কি হবে বুঝতেই পারতেছো, দ্বিতীয় রোয়ের সাথে এই 3টা কী করতে হবে, গুণ করতে হবে, এবং তৃতীয় রোয়ের সাথে এই 3টা কী করতে হবে, গুণ করতে হবে। দেখো সেম কাজটা আমি আবারও করব। এভাবে তোমরা লিখবা না, আমি বোঝানোর জন্য তোমাদের এভাবে লিখছি, তোমরা এবি একবারই লিখবা, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এভাবে লিখতেছি। আচ্ছা চলো দেখো দ্বিতীয় যেই রোটা আছে আমি মার্ক করলাম, এটার সাথে প্রথমটা, ওকে, তাহলে 5 এর সাথে 1, 0 এর সাথে 4, 2 এর সাথে 2, 5 1 5 0 4 9। ওকে, তাহলে এই যে দেখো দ্বিতীয় রোটার সাথে দ্বিতীয় কলামটা, ওকে গুণ করো। 5 এর সাথে 6, 0 এর সাথে 8, 2 এর সাথে 9, এবং এবার কী করতে হবে, থার্ডটাও কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে। ওকে, তোমরা মাল্টিপ্লাই করতে পারবে না। ওকে, 5 এর সাথে 3, 0 এর সাথে 2, 2 এর সাথে 3, 5 3 হচ্ছে 15 0 6 21। ওকে, বুঝতে পেরেছ? এবার কি কাজ করব লাস্টে, যে 3 নাম্বার সারিটা আছে এই সারিটার সাথে 3টেই কী করব, আমি গুণ করে দিব। আচ্ছা এবি দেখো 3 নাম্বার আমি দাগ দিলাম, দেখেছো? তোমরা একটু আসলে দেখে নিও এটা ভালো করে। দেখো এটার সাথে এই 3টে আমি কি করব, এই 3টে আমি কি করে দিব, এটাই মাল্টিপ্লাই করব। তাহলে এটার সাথে প্রথম যেই কলামটা আছে তৃতীয় রোয়ের সাথে প্রথম কলাম, ওকে, 2 ইন্টু 1, 1 ইন্টু 4, 1 ইন্টু 2। এটার সাথে দ্বিতীয়টা 2 ইন্টু 6, 1 ইন্টু 8,
1 ইন্টু 9। তারপরে তৃতীয়টা 2 ইন্টু 3, 1 ইন্টু 2, 1 ইন্টু 3, 9। বুঝতে পেরেছ? আবার একটু আমি বলি, আবার একটু বুঝাই দিই। দেখো এইভাবে হবে, তোমরা কি লক্ষ্য করতে পারছো? এটা এইভাবে গিয়ে এইভাবে এল শেপ। ওকে, এটার প্রথম যেই রোটা আছে প্রথম রোয়ের সাথে তার প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করতে হবে। দ্বিতীয় রোয়ের সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করতে হবে। তৃতীয় রোয়ের সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করতে হবে। অনুরূপ অনুরূপগুলার সাথে অনুরূপটা কীভাবে? দেখো 2 হচ্ছে প্রথম রোয়ের প্রথম কলাম, প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট, এটা প্রথম কলামের প্রথম এলিমেন্ট, তার মানে 2 আর 1। এটা দ্বিতীয় কলামের ক্ষেত্রে এটা দ্বিতীয়, 7 2 এটা হচ্ছে 2। তাই না? বুঝতে পেরেছ? খুবই ইজি। আচ্ছা চলো এটাকে টোটাল আমি লিখতে পারি 28, 99, 33। দেখো লিখেছি 9, 48, 21, 9, 48, 21। তারপরে 8, 29, 9, 8, 29, 9 লিখলাম। আচ্ছা এটা এভাবে কেন লিখলাম আমি বুঝবো কেমনে যে এগুলা কোথায় বসবে? একটু ভালো করে খেয়াল করো তো। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এগুলা 28 এখানেই কেন বসালাম, 99 কেন এখানে বসালাম? দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে 28 কেন এখানে বসলো? দেখো একটু খেয়াল করো। এই যে আমি প্রথম লাইনটাতে প্রথম রোটার সাথে প্রথম কলামটা বসাইছিলাম, তাই না? প্রথম রোটার সাথে প্রথম কলামটা গুণ করেই তো আমি এটা পাইছি। প্রথম রো প্রথম কলাম সেটার ভ্যালু কী হয় তোমরা নিশ্চয়ই জানো, A11। এই 11 দ্বারা তোমাদের কিন্তু বুঝিয়েছিলাম IJ দিয়ে। 1 দ্বারা বুঝে হচ্ছে রো নাম্বার, আর 1 দ্বারা বোঝাবে কলাম নাম্বার। তাহলে এটা হচ্ছে প্রথম রো এবং প্রথম কলামের সাথে গুণ করে, তাহলে এটা তো প্রথম রো প্রথম কলামেই বসবে, তাই না? দ্বিতীয়টা কি ছিল? প্রথম রো দ্বিতীয় কলাম, তাহলে প্রথম রোয়ে দ্বিতীয় কলামে বসলো। তৃতীয়টা কি ছিল বলো তো? তৃতীয়টা ছিল হচ্ছে দেখো প্রথম রো তৃতীয় কলাম, তাহলে দেখো আমি প্রথম রো তৃতীয় কলামই বসিয়েছি। দেখো আমি কালার অ্যাড করে দিয়েছি A11। দেখো এটা কিন্তু তুমি পেয়েছো প্রথম রোয়ের, দেখো প্রথম রো প্রথম কলাম। তাহলে তোমরা কিন্তু এটা আমি দেখাচ্ছি তোমাদের কাছে, এটা ইজি লাগতে পারে, কিন্তু 2x2 বা অন্য কোনো যদি টাইপের আসে তখন কিন্তু তোমরা কিভাবে এটা পাবা? এটা পাবা হচ্ছে দেখো তুমি কোনটার সাথে প্রথম রোয়ের সাথে প্রথম কলাম গুণ করলে সেই যেটা পাবা যোগ করার পর সেটা প্রথম রো প্রথম কলামই অ্যান্সারই সেটাই বসবে। বুঝতে পেরেছ? দ্বিতীয়টা কি হবে তাহলে? দেখো এটা এবি দ্বিতীয় রো প্রথম কলাম, দেখো দ্বিতীয় রো দেখো 2 1 2 1, পরেরটা কী হবে 2 2, তার মানে দ্বিতীয় রো দ্বিতীয় কলাম। দেখো এটা কিন্তু দ্বিতীয় রো দ্বিতীয় কলামেই বসবে, দেখছো? তারপরটা হচ্ছে দ্বিতীয় রো তৃতীয় কলাম 21। এভাবে সবগুলা দেখো। পরেরটা হচ্ছে তোমার 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর রো 1 নম্বর কলাম, 3 নম্বর রো 1 নম্বর কলামেই বসছে। 3 নম্বর রো 2 নম্বর কলাম। দেখো আমি কালার করে দিয়েছি কোনটা আসলে কোথায় গিয়ে বসছে। বুঝতে পেরেছো? খুবই ইজি, তাই না? চলো দেখি নেক্সট স্লাইডে আরও কিছু এক্সাম্পল দেখবো আমরা, দেখে আসলে গুণটা আরও আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। চলো দেখো একটা গুণ দেওয়া আছে এ। দেখো তো এটার আসলে তোমার কলাম সংখ্যা কয়টা? একটা। বিটার রো সংখ্যা কয়টা? একটা। তাহলে কি গুণ করা যাবে? চলো গুণ করে দিই। এবি এখন কিভাবে গুণ করবে একটু মনে করো তো, কীভাবে গুণ করবে আমি দেখাচ্ছি। দেখো কি করতে হবে। 1টা এটা হচ্ছে প্রথম রো এর সাথে প্রথম কলাম, প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় রো এর সাথে প্রথম কলাম, তারপর কি দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলাম। দেখো বোঝার ট্রাই করো। 1 সাথে 3, তাই না? 1 সাথে 3 মাল্টিপ্লাই করলাম, এটা কোথায় বসবে কীভাবে বুঝবা? দেখো তোমরা প্রথম রো প্রথম কলাম, এটা কিন্তু আমি প্রথম রো প্রথম কলামেই বসিয়েছি, তাই না? 1 3, তারপরে কী হবে 1 2, দেখো লিখেছি 6 3 6 2। আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো যে এটা আসলে আমি কীভাবে করেছি। এখানে একটা মজার জিনিস আছে, এটা নিয়ে অনেক কোশ্চেন আসে। এই কোশ্চেনগুলো আমরা
একেবারে লাস্টের স্লাইডে প্র্যাকটিস করব। অনেক টাইপের বিভিন্ন অ্যাডমিশন এবং এসএসসিতে অনেক কোশ্চেন আসছে। হ্যাঁ, আমি একটু দেখো, এটা একটা, এটার অর্ডারটা কত দেখো। এটা হচ্ছে রো হচ্ছে কয়টা দেখো, রো হচ্ছে 2টা আর কলাম হচ্ছে কয়টা, একটা। বিয়ের হচ্ছে কি একটা রো 2টা কলাম। একটু খেয়াল করে ভালো করে, তাহলে কি বলছিলাম, এটা হচ্ছে এ এর মাত্রা, এটা হচ্ছে বি এর মাত্রা। তাহলে গুণ করার পর এ বি এর মাত্রা কোনটা হবে, তাই না? এটা খুব ইজিলি তোমরা বের করতে পারো। কিভাবে দেখো, এটা ছিল তার কি সংখ্যা, রো সংখ্যা। দেখো এটা ছিল তার রো, এটা হচ্ছে কলাম। তাহলে আমরা কি পড়েছি গুণের ক্ষেত্রে, কলাম এ এর কলাম এবং বি এর কলাম কি হবে, সেম হবে। দেখো এটা সেম, তাহলে এই সেম 2টা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটি হবে এ বি এর মাত্রা। 2/2 হবে এ বি এর অ্যান্সার, 2/2। চলো আরেকটা আমরা দেখি আসলে, তাহলে বুঝবো। দেখো এ হচ্ছে 3 4, বি হচ্ছে 1 - 2 0। এ বি আমরা বের করতে চাই, কীভাবে করবো দেখো একটু খেয়াল করো। এটা হচ্ছে দেখো কয়টা কলাম আছে, এটার মধ্যে দেখো কলাম আছে 1টা 2টা, এখানে রো আছে কয়টা, 1টা 2টা, গুণ করা যাবে। তাহলে কীভাবে গুণ করব, দেখো 3 4, এটা হচ্ছে প্রথম রো এর সাথে প্রথম কলাম, প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম, প্রথম রো এর সাথে তৃতীয় কলাম। আর তো কেউ নেই এখানে, দেখো রো কি আর আছে, আমি আর কাউকে দিয়ে গুণ করতে পারবো না। তাহলে 3 দিয়ে 1কে, 4 দিয়ে 4কে, আবার 3 দিয়ে -2কে, 4 দিয়ে 5কে, 3 দিয়ে 0কে, 4 দিয়ে -3কে। বুঝাইতে পারছি, তাই না? দেখো এটাই আমরা লিখেছি, তার মানে সেটা কিন্তু দেখো একটা রো হবে। কেন কেন একটা রো হবে, দেখো প্রথমটা কি, প্রথম রো, একটা রো, প্রথম রো প্রথম কলাম, প্রথম রো প্রথম কলাম, প্রথম রো দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম, প্রথম রো তৃতীয় কলাম, তৃতীয়টাতেই বুঝবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটার মধ্যে কী হবে, একটা রোই হবে, তাই না? আচ্ছা, তাহলে তার এর মাত্রাটা 1/2, বি এর মাত্রা হচ্ছে 2/3। তাহলে দেখো কি আছে গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এটার কলাম সংখ্যা এবং এটার কি রো সংখ্যা কি হবে, সেম হবে। তার মানে এ 2টা বাদ দিয়ে বাকিটা যেটা থাকবে 1 3, মানে এ এর সারি সংখ্যা এবং বি এর কলাম সংখ্যাই হবে ওই এ বি এর মাত্রা বা অর্ডার। বুঝতে পেরেছ? খুবই ইজি, এটা দিয়ে যদি কোশ্চেন আসে আই থিঙ্ক তোমরা পারবা। ঠিক আছে, তারপরে আমরা কিছু এক্সাম্পল দেখব, দেখে তারপর আমরা কি এগুলা করতে পারবো। তো আশা করছি তোমাদের গুণ নিয়ে কোনো প্রবলেম হবে না, তাই না? আমি কিছু এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলা বাসায় কি প্র্যাকটিস করবা। দেখো এ বি কী করতে বলছে, তোমাকে গুণ করতে বলছে, কি করবা প্রথম বলো তো। 1 6 এর সাথে 4 2, 1 6 এর সাথে 0 - 1, -3 5 এর সাথে 4 2, -3 5 এর সাথে কি 0 - 1, তাই না? তাহলে 1 এর সাথে 4, তাই বুঝতে পেরেছো? তাহলে এবার বলো তো এ বি এর মাত্রা কত হবে। দেখো এটা হবে 2/2, এটাও 2/2, তার মানে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, তাহলে 2/2 হবে তার মাত্রা। পারবা না? ওকে, আচ্ছা দেখো আমরা যদি এটাকে গুণ করি তাহলে পেলাম এটা, দেখো মাত্রাটা পেলাম হচ্ছে 2/2। বুঝতে পেরেছ? আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কী হয়েছে, তাই না? খুবই ইজি, দেখো পারবা না? আচ্ছা তাহলে 2/2, বিটাও 2/2, তাহলে অ্যান্সারটা হবে 2/2। বুঝতে পেরেছ? চলো কিছু এক্সাম্পল আমরা দেখি, এই এক্সাম্পলগুলো আমরা আসলে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আশা করছি এই টাইপের অনেক বেশি ম্যাথ আসে, সেই ম্যাথগুলো আসলে কি তোমরা কি বাসায় করবা। ঠিক আছে, দেখো এ বি নির্ণয় করতে বলছে, তাহলে তার কলাম কয়টা, 1টা 2টা 3টা, তাহলে তার সারি কয়টা, 3টা, গুণ যাবে, তাহলে কি হবে, এইটার কলাম দেখো আর এটার রো একটাই গুণ হবে, C1 D1 প্লাস C2 D2 প্লাস C3 D3, শেষ। আর কিছু হবে? পরেরটা কি হবে, এ বি নট ইকুয়াল টু বি এ, মানে কি এ বি গুণ করলে যেটা আসবে বি এ গুণ করলে সেটা আসবে না, এরকমই কিন্তু হয়। তোমাদের একটু আগে ব্যাপারটা, এটার একটা ল আছে, লটা আসলে ম্যাট্রিক্সের গুণন মানে না। এই লটা এ বি গুণ করলে দেখো নর্মালি 2 3 গুণ করলে কত হবে 6, 3 2 গুণ করলেও 6 হওয়ার কথা, কিন্তু ম্যাট্রিক্স এটা মানে না, নর্মালি নাম্বার মানে। ওকে, আচ্ছা পরেরটা কি বলছে, এ বি
তাহলে কি বলছে এ বি এবং বিএ। দেখো এখানে কিন্তু এ বি আবার বিএ মানে কিছু কিছু স্পেশাল কেস আছে যে এক্ষেত্রে এ বি আর বিএ সমান হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই তারা কি করে না, এটা মানে না। আই ট্রি, আই মনে আছে আই কি? আই ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ওকে, আই থ্রি দ্বারা বোঝাচ্ছে এটা 3/3 একটা একক ম্যাট্রিক্স, 100 0 1 0 0 0 3/3 একটা একক ম্যাট্রিক্স। মানে এ বিটা মাল্টিপ্লাই করলে তুমি পাবা হচ্ছে 100 0 1 0 0 0 1। বি একে মাল্টিপ্লাই করলেও সেম পাবা। দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা কি বলছে? এ বি গুণ করবা, ফার্স্টে এ বি গুণ করবা, এ বি এর সাথে সি গুণ করবা, ওই গুণফলের সাথে মাল্টিপ্লাই করে দিবা। তারপর আবার কি করবা, এখানে বিসি মাল্টিপ্লাই করবা, বিসি মাল্টিপ্লাইয়ের সাথে যেটা পাবা অ্যান্সারটা সেটার সাথে এই মাল্টিপ্লাই করে দিবা, দুইটাই ইকুয়াল আসবে এবং ইকুয়াল আসার কথা, তাই না? এটা ইকুয়াল আসবে। পরেরটা কি বলছে? এ স্কোয়ার নির্ণয় করতে বলছে। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ বের করবা এবং এ কিউব মানে এ স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লাই করলেই কিন্তু এ কিউব পেয়ে যাবা, বুঝছো? তারপরে কি বলছে? এ স্কোয়ার প্লাস 3a, এটা আমি শিখিয়েছি, মাইনাস 10i। আই মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স কত হবে? যেহেতু এখানে আমাদের দেয়া আছে 2/2, তাহলে আইটাও নিতে হবে 2/2, 1001। বুঝতে পেরেছ? ওকে, আশা করছি তোমরা এগুলো প্র্যাকটিস করলে গুণের আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমাদের গুণের আসলে এভাবেই আমরা গুণ করি, তো আশা করছি তোমরা পারবা। আচ্ছা, কিছু ল আছে, লটা আমরা দেখব। মাল্টিপ্লিকেশন ল অফ ম্যাট্রিক্স, যেটাকে বলে কমিউটেটিভ ল, বিনিময় সূত্র। এটা আসলে ম্যাট্রিক্স মানে না। দেখো নর্মালি যদি সংখ্যার ক্ষেত্রে হয়, একটু বোঝার ট্রাই, এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, মানে এর মান যদি হয় 2, বি এর মান যদি হয় 6, 6 ইন্টু 2 12, 6 ইন্টু 2 12, 2 ইন্টু 6 12 হয়। কিন্তু এটা নর্মালি সংখ্যার ক্ষেত্রে বিনিময় সূত্রটা মানে। দেখো ম্যাট্রিক্স আবার বিনিময় সূত্র মানে না, এ বি ইন্টু বি এ, এটা কখনো মাঝে মধ্যে কি নাও ইকুয়াল হইতে পারে। এ বি গুণ করলা, যেটা পাইলা বি এ গুণ করলে সেটা নাও পেতে পারো, ম্যাক্সিমাম টাইমেই পাবা না। কিছু কিছু স্পেশাল কেসে কি হইতে পারে, সমান হইতে পারে দুইটা, এ ইন্টু বি, বি ইন্টু এও হইতে পারে। বুঝতে পেরেছ? আবার কিছু কিছু জায়গায় তুমি গুণও করতে পারবা না। কিভাবে? দেখো এটার সারির সংখ্যা কত? সারির সংখ্যা, এটার কলাম সংখ্যা 3, এটা সারির সংখ্যা 3, তার মানে তুমি এ বি করতে পারবা। যদি এটা এ হয়, এটা যদি বি হয়, তুমি কিন্তু এ বি করতে পারবা, এ বি করতে পারবা। কিন্তু বি এ করতে গেলে কী হবে? কলাম সংখ্যা হয়ে যাবে কত? 3 ইন্টু 4, কলাম সংখ্যা হয়ে যাবে 4, আর এটার কলাম সারির সংখ্যা হয়ে যাবে 2। তখন কিন্তু তুমি কি গুণ করতেই পারবা না। দেখো গুণ করতেই তোমরা আসলে পারবে না। বুঝতে পেরেছ? তোমাদের এই প্রবলেমটা হবে। কিছু কিছু ক্ষেত্রে গুণই করতে পারবে না, আবার কিছু কিছু ক্ষেত্রে সমান হবে না, আবার কিছু কিছু ক্ষেত্রে সমান হতেও পারে। কিন্তু নর্মালি ম্যাট্রিক্স বিনিময় সূত্র কমিউটেটিভ ল মানে না। বুঝতে পেরেছ? আরেকটা ল আছে সংযোজন সূত্র, অ্যাসোসিয়েটিভ ল। সেটা কি? সেটা হচ্ছে ধরো এ বি সি যদি হয়, এ বি ইন্টু সি, এটাকে যদি আমি লিখি এ ইন্টু বি সি, তাহলে কিন্তু হবে। ধরো আমার কাছে আছে 2 3 4, তাহলে 3 দুগুণে 6, 6-এর সাথে 4 গুণ করলাম 24। এটা যদি আমি না করে 3 4 আগে গুণ করি, 3 4 12, 12 দুগুণে 24। ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটিভ ল মানে এ বি ইন্টু সি, এটা যেই কথা, এ ইন্টু বি সি সেম কথা। বুঝতে পেরেছ? নেক্সট যেটা ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন সূত্র মানে ম্যাট্রিক্স, মানে এ প্লাস বি ইন্টু যদি সি থাকে, তুমি এটাকে লিখতে পারো এ সি ইন্টু বি সি। তাহলে ম্যাট্রিক্স নর্মালি বিনিময় সূত্র কমিউটেটিভ ল মানে না, মাঝে মাঝে মানতেও পারে। অ্যাসোসিয়েটিভ ল মানে এবং ডিস্ট্রিবিউটিভ ল কী হয় মানে। মনে থাকবে? তোমরা ভালো করে মনে রাখবা, এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসতে পারে এবং তোমাদের এইচএসসিতে কোশ্চেনও এমসিকিউতে আসতে পারে। মনে থাকবে? আচ্ছা চলো এই রিলেটেড কিছু আমরা প্রবলেম দেখব। চলো এই রিলেটেড কিছু প্রবলেম দেখি, এবং আমরা যে এর আগে কিছু ক্রম বের করছিলাম, তোমাদের দেখাইছিলাম, সেটা আমরা কিছু প্র্যাকটিস করতে পারি। দেখো এ বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে 5 ইন্টু 3, 3 ইন্টু 4,
এবি ম্যাট্রিক্সের ক্রম কোনটা? দেখো তোমাদের কিন্তু আমি বলেছিলাম, মনে আছে? দেখো এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। কলাম আর রোটা বাদ দিয়ে যেটা থাকবে 5 × 4, খুব ইজি, একবারে ইজি। এটা আসলে করেই লাগে 5 × 3 এটা যদি হয়, তাহলে ক্রমটা হবে, তার অর্ডারটা হবে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এটা মনে রাখবা, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 5, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 4, তাহলে এটা হবে 5/4। বুঝতে পেরেছ? যদি আমি আরেকটা দিই, দেখো এ ইন্টু বি, বি ইন্টু সি। দেখো বি ছিল কলাম আর সারি, এই দুইটা সমান, এই দুইটা বাদ দিয়ে যেটা থাকে এসি, তাই এ হচ্ছে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এটা হচ্ছে কলাম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ তোমরা, তাই না? আচ্ছা, তাহলে এ ইন্টু সি। আচ্ছা, তারপরে আরেকটা প্রবলেম আছে, এ বি সি ম্যাট্রিক্সগুলো যথাক্রমে এম ইন্টু এন, এন ইন্টু এম এবং এম ইন্টু এস হলে, এটা আমরা এভাবে পড়বো না, আমি এভাবে বললাম এম বাই এন বলবা, ইন্টু বলবা না, ওকে? এন বাই এম, এম বাই এস, তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের ক্রম কোনটা, অর্ডার কোনটা? একবার ইজি। আগে প্রথমে তোমাকে জানতে হবে এটি, এটি হলে কি হয় বলো তো? কলামকে সারি করো, সারিকে কলাম করতে হয়, ট্রান্সপোজে পড়ে আসছি না, কলামকে সারি, সারিকে কলাম করলে, তাহলে এর উপর যদি তুমি টি দাও, মানে ট্রান্সপোজ করো, তাহলে এম বাই এন হয়ে যাবে কি এন বাই এম, তাহলে এ টি হচ্ছে এন বাই এম, তাই না? এটির মাত্রা হবে এন বাই এম। আচ্ছা, এন বাই এম, তাহলে দেখো বি এরটাও কি এন বাই এম, তাহলে সমান ক্রমের ম্যাট্রিক্স যখন তুমি যোগ করবা, সেটার এটি প্লাস বি কিন্তু সেটাই আসবে, এন বাই এমই আসবে, তাই না? তুমি যদি 3/3 কোনো একটা ম্যাট্রিক্সের সাথে 3/3 যোগ করো, তাহলে তোমার অ্যান্সারটা 3/3 আসবে। তার মানে তুমি এন বাই এম এর সাথে এন বাই এম যোগ করো, তাহলে তো এন বাই এমই আসবে, তাই না? 2/2 ম্যাট্রিক্সের সাথে 2/2 ম্যাট্রিক্স যোগ করলে তার অ্যান্সারটা 2/2 ম্যাট্রিক্সই আসবে। তাহলে এটি যদি এন বাই এম হয়, এটি প্লাস বিও হবে কি এন বাই এম। বুঝতে পারছো? তাহলে সিটা ছিল কি এম বাই এস, তাহলে সি গুণ করলে, এবার গুণ করলে কি হয় তোমাদের বুঝিয়েছিলাম, গুণে যেটা কি হয় তোমাদের বুঝিয়েছিলাম, গুণেরটা কি হবে, গুণেরটা হবে দেখো তোমাদের এই দুইটাই তো গুণ করতে হবে। দেখো এম হচ্ছে কি কলাম আর হচ্ছে এটা হচ্ছে সারি, এটা সমান গুণ যাবে, তাহলে এই দুইটা বাদ দিয়ে এন বাই এস, সারি সংখ্যা এন কলাম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা আসলে কেমন লাগলো তোমরা আসলে কমেন্ট বক্সে জানাবা। তো ম্যাট্রিক্সের মোটামুটি হচ্ছে ক্লাসিফিকেশন এবং তোমাদের যা এক্সাম্পল দিছি, মোটামুটি এগুলা পড়লেই তোমাদের আমি প্রায় কভার করে ফেলেছি সব টপিকই। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশন টেস্টে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। অ্যাডমিশন টেস্টে যেই টাইপের কোশ্চেন আসে এবং বোর্ডে যেই টাইপের কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে এই যে 4টা ভিডিও আসে, এই 4টা ভিডিও দেখবা প্রথমে, তারপরে তোমরা কি করবা, তারপর হচ্ছে তোমরা এই 5 নম্বর ভিডিওটা দেখবা, ঠিক আছে? আশা করছি কারো কোনো প্রবলেম থাকবে না। তো তোমাদের তারপরেও যদি কারো প্রবলেম থাকে, তোমরা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমাকে মেসেজ করতে পারো, আমাদের গ্রুপে জয়েন করে ফেলতে পারো, ঠিক আছে? গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে সেইখানে তোমরা প্রবলেমগুলো দিয়ে দিবা, দেখবা যে তোমাদের প্রবলেম কেউ না কেউ সলভ করে দিচ্ছে এবং আমিও ট্রাই করব সলভ করে দেওয়ার জন্য। তো আশা করছি তোমরা কোনো প্রবলেমই হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই সবাই নামাজ পড়বা, প্রত্যেক ভিডিওতে বলি সবাই নামাজ পড়বা। তো সবাই ভালো থাকবা, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।